এই যে রাস্তাটা করেছে একদম নিম্ন পর্যায়ে ইট দিয়ে করছে, এই রাস্তা টেকবে না গো, এক মাসও টেকবে না। আর এই ডলি থেকে যে একদম আমাপড় দিয়েছে, এই রাস্তা তো অল্প দিনে ড্যাম হয়ে নষ্ট হয়ে যাবে। এই রাস্তা কি হচ্ছে, সারা গ্রামের লোক এখানে অবজেকশন করছে যে তোমরা থাকছি এই রাস্তা। বিষয়টা কন্ট্রাক্টরকে আমরা জানিয়েছি যে আপনারা 3 নম্বর ভাঙড়ি দিচ্ছেন, এর ভিতর 3 নম্বর আছে, 4 নম্বর আছে। এখানে সরকারি কাজে 1 নম্বর ইটের বাজেট আছে, 3 নম্বর ইটের তো কোনো বাজেট নাই। তারপরে এরকম আপনারা করছেন, তো বললেও ঠিক করে দেবো না। ঠিক করে দেওয়ার পরে বলার পরেও ওই 3 নম্বর পেড়ি তলায় দিয়েছে, দেওয়ার পরে ওপরে আবার 2 আর 3 দিয়েছে। বিষয় হচ্ছে এটা তো টেকবে না, কারণ লোকজন তো সবাই আমাদের বলছে যে আপনারা একটু দেখাশোনা করে লোকজন কন্ট্রাক্টরকে বলেন, এবং কন্ট্রাক্টর বলেছে উনি তো কানি নিচ্ছে না বিষয়টা। আমাদের রাস্তাটা সরকার তো 1 নম্বর ইট দিয়ে বাজেট করেছিল, কিন্তু সেইখানে 1 নম্বর ইট না দিয়ে তিনি 3 নম্বর ইট দিয়ে আমাদের রাস্তাটা কোনো রকম করে দিয়ে চলে গেছে। আমাদের কন্ট্রাক্টরের সাহেবের সাথে বলা হয়েছে, তিনি এ কথায় কোনো কান না দিয়ে তিনি তিনার মতন করে চলে গেছে। এই রাস্তাটা তো কিছুদিনের মধ্যে তো আবার সে নষ্ট হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের বিষয়। আমরা এর জন্য আমরা এর প্রতিক্রিয়া জানাচ্ছি, এবং এর জন্য আমরা আরও দরকার অনেক কিছু করব তার বিরুদ্ধে। যে আমাদের এ বিষয়ে যে কথাগুলো বলা হলো, যে আছে আমাদের সরকার থেকে একটা টেন্ডার দিছিল যে রাস্তা বিষয়ে, যে রাস্তার বিষয়ে যে আছে সর্বোচ্চ ভালো মানের রাস্তাটা যাতে আছে গ্রামের মানুষ যাতে পায়, এই আশায় আছে সরকার একটা টেন্ডার দিছিল। এই কিছু আছে কন্ট্রাক্টর আছে, তাদের আছে জন্য যে এমন একটা পরিস্থিতি রোডের, যে রোডটা আছে এখনই বর্তমান পানি বেঁধে আছে, যে রোডটার একটা কোনো লেভেল নাই, যে সর্বনিম্ন যে আছে বাজেটটা হয়েছে, সর্বোচ্চ বাজেট হয়েছে কিন্তু কাজ হয়েছে সর্বনিম্ন। এটা হচ্ছে সর্বনিন্দা, এবং আছে প্রতিবাদ জানাবো যে আছে এই কন্ট্রাক্টর যদি আমাদের এই রাস্তা ঠিকমতো না করে, এই বিষয়ে আমরা মানববন্ধন করব। এই সর্বোচ্চ চেষ্টা করব এই রাস্তা কিভাবে ভালো করা যায়। আপনাদের অবশ্যই আমরা আছে সহমত চাচ্ছি, এবং আছে সর্বোচ্চ ভালো এই রাস্তাটা যেন হয় এই ব্যবস্থা আপনারা করে দিবেন, এতটুকুনি আশা ব্যক্ত। আমাদের এই রাস্তাটা এই যে এখনো ডাউন হয়ে আছে, লেভেলও নাই, এখনো পানি বেঁধেও আছে। এই রাস্তা যদি মানে পরিবর্তন না হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে কাপাসডাঙ্গা টু পাটাচোরা বা আমাদের ইউনিয়নের যোগাযোগ একমাত্র মাধ্যম পাটাচোরা। এই গ্রামের লোক দিয়ে হাজার হাজার লোকের রাস্তা যাতায়াত করে। বিগত জোট সরকার আমলে রাস্তা নির্মাণ করেছিল, কিন্তু রাস্তা নির্মাণ হওয়াতে রাস্তা ভেঙে যাচ্ছে। পুনরায় আবার রিপেয়ারিং কাজ শুরু হয়েছে। কন্ট্রাক্টর সাহেবের অনুরোধ করা হয়েছে কয়েকবার যে ভালো মানের উন্নত মানের ইট বা বালু দিয়ে তৈরি করার জন্য, কিন্তু তারা দেয়নি। এখনও এর বিরুদ্ধে যদি ভালো মানের ইট না দেয়, এখন আপনি দেখছেন পুরো আমার ইট দিয়ে কাজ চলছে। যদি ভালো মানের ইট না দেয়, আমরা গ্রামের লোক সবাই মিলে এর বিরুদ্ধে মানববন্ধন করবো, এবং প্রশাসনিক ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে। আমরা চাচ্ছি কর্তৃপক্ষের নিকট যে ভালো মানের ইট দিয়ে আমাদের রাস্তাটা পুনরায় রিপেয়ারিং করা হয়। রাস্তাটা করেছে একদম নিম্ন পর্যায়ে ইট দিয়ে করছে, এই রাস্তা টেকবে না গো, এক মাসও টেকবে না। আর এই ডলি থেকে যে একদম আমাপড় দিয়েছে, এই রাস্তা তো অল্প দিনে ড্যাম হয়ে নষ্ট হয়ে যাবে। এই রাস্তা কি হচ্ছে, সারা গ্রামের লোক এখানে অবজেকশন করছে যে তোমরা থাকছি এই রাস্তা এরম হয়ে যাচ্ছে কেন। আর এই রাস্তার তলায় উপরে একটা রাস্তার একটা ইটও ভালো ইট দিনি তো, কনকার ভাঙনি গিয়ে নিয়ে কোনো রকমকে ডেলি করে এত মানা করেছে মানুষ, তাও তারা শুনিনি। সবাই বলে তোরা ইট দিচ্ছ কেন, তারপরেও তারা কানে নিনি কথাটা।